আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। মারা গেছে বহুদিন আগে। মহারাষ্ট্র সরকারের বন দপ্তরের কর্মী ছিলেন তিনি। নাম রাজারাম পচুজি বাঙ্গিরওয়ার। তার মৃত্যুর পর থেকে স্ত্রী শকুন্তলা বাঙ্গিরওয়ার পেনশনও পেত। কিন্তু ২৬ বছর পর বাড়ি ফিরে এলো ৬৩ বছরের মৃত সেই বৃদ্ধ। ভাবছেন সিনেমা? একেবারেই নয়। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহারাষ্ট্রের কুঠারি এলাকার এই বৃদ্ধ। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মানসিক চিকিৎসার পর সুস্থ হয়ে তার মনে পড়ে যায় বাড়ির কথা। এদিন হ্যাম রেডিওর সাহায্যে হাসপাতালের সুপার ডক্টর রাজ্যশ্রী দাস সহ হাসপাতালের একাধিক কর্মী তাকে পরিবারের হাতে তুলে দেন। ২৬/১০/২০১৮ তারিখে এই বৃদ্ধ, যিনি বর্তমানে পরিচয় পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্রে বাড়ি, ২৬/১০/২০১৮-তে ওনাকে পাওয়া যায়, কাকদ্বীপেই পাওয়া গেল। সেখান থেকে তখন ওনার কোনো স্মৃতি ছিল না, কোথায় বাড়ি, কোথা থেকে এসছেন, কি ব্যাপার কিছুই জানা যায়নি। তারপরে আমাদের সুপারের নেতৃত্বে আমাদের হসপিটাল ডাক্তার থেকে আরম্ভ করে আমাদের সিস্টাররা, টোটাল স্টাফেরা নিজের মতো করে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন এবং যত্ন করেছেন। পরবর্তীকালে সেই স্মৃতি আবার উনি ফিরে পেয়েছেন। তাতে উনি যা গল্প করেছেন তাতে বলেছেন যে উনি গঙ্গাসাগরে আসছিলেন, আসার পথেই কোনো একটা কারণে উনি স্মৃতিভ্রংশ হয়ে গেছেন, আর নিজে কোথায় আছেন কি ব্যাপার জানেন না। তারপর পরপর এটা চিকিৎসার মধ্য দিয়ে এসেছে। পরবর্তীকালে আমাদের যে হেমলট, তার মাধ্যমে হ্যাম রেডিও যে আছে, হ্যাম রেডিওর মাধ্যমে তা প্রচার হয়েছে এবং ওর ছেলে মহারাষ্ট্রে বাড়ি, সে যে হ্যাম রেডিও যে আমাদের প্রচারটা সে জানতে পারে এবং তাকে সে বুঝতে পারে যে পশ্চিমবঙ্গের অমুক জায়গায় এই হাসপাতালে তার বাবা রয়েছে, এবং সেই নির্দিষ্ট জানার পর তার ছেলে আমাদের হাসপাতালে এসেছে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট যে এত বড় পরিষেবা দিয়েছেন, যে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের হাসপাতাল যা দেখিয়েছে, মানে ভাবাই যায় না। এক স্মরণীয় অবশ্য, একজন বয়স্ক মানুষ, সাধারণ মানুষ, তার বেশভূষা ইত্যাদি দেখলে বোঝা যায় অতি সাধারণ। সেই একটা মানুষকে কয়েক মাস ধরে কন্টিনিউ চিকিৎসা, সব রকমের পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়েছে। এখন তিনি তার নিজের পরিচয় দিতে পারছেন, তার ছেলেকে দেখে চিনতে পারছেন, এবং মহারাষ্ট্রের কোন গ্রামে বাড়ি, কোন জেলায় বাড়ি তা তিনি নিজেই সঠিকভাবে বলতে পারছেন। ফলে স্বাভাবিক কারণে এক অদ্ভুত আজকের লাগলো যে হারানো পিতাকে তার পুত্র ফিরে পাচ্ছে। পারিবারিক সূত্রে খবর, স্ত্রী ও ৩ সন্তান নিয়ে সংসার ছিল এই বাঙ্গিরওয়ারের। ৯০-এর দশকে গঙ্গাসাগরে এসে আর বাড়ি ফেরা হয়নি তার। এখানেই স্মৃতিভ্রংশ হয়ে পড়েন তিনি। পরিবার ও মহারাষ্ট্র পুলিশ খুঁজে না পেয়ে সরকারি তরফে মৃত বলে ঘোষণা করেন তাকে। ২৬ বছর পর বৃদ্ধকে খুঁজে পেয়ে বেশ খুশি পরিবারের লোকজন। से शुक्रगुजार करना चाहता हूँ, क्योंकि 20-22 बरस के पहले हमारे चाचा गुम गए थे। इनकी मिसिंग रिपोर्ट तो महाराष्ट्र पुलिस स्टेशन में थी, लेकिन किसी पता नहीं चला, और महाराष्ट्र पुलिस और वेस्ट बंगाल रेडियो क्लब के माध्यम से हम हमारे जो मिसिंग हुए चाचा जी, वहाँ तक हम पहुँचे। हम आज बहुत खुश हैं कि इतने सालों के बाद हमारे चाचा जी से हमारा मिलना हुआ, 2 बातें हुई, और हम संतुष्ट हैं। और जो हॉस्पिटल में सेवा की गई हमारे चाचा की, उन सभी डॉक्टर्स, नर्स और वार्ड वाइज सभी का हम तहे दिल से शुक्रगुजार।
क्या नाम है आपका? शेखर वारुलू जी बनगिरवार। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে।